আমি সমুদ্রের যে প্রান্তে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা আটলান্টিক মহাসাগর। আমি আমার বেশ কিছু ভিডিওতে আটলান্টিক মহাসাগরকে আপনাদের দেখিয়েছিলাম। এখন আমরা এই যে সাগরের মাঝে আছি, যদি আল্লাহ না করুক কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয় যে আমাদের জাহাজ ডুবে যাচ্ছে, অথবা আমাদেরকে স্বেচ্ছায় জাহাজ ছেড়ে পানিতে লাফ দিতে হচ্ছে, অথবা জীবন বাঁচানোর জন্য জাহাজ থেকে বাইরে যেতে হচ্ছে, তো তখন এই যে সাগরের মাঝে আশেপাশে যে কেউ নাই, আপনি যতদূর তাকাবেন এখানে কোনো কিছু দেখতে পাওয়ার আশা করাটাও বোকামি হয়ে যায়। তো এই পরিস্থিতিতে পানির যে এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, এখানে কি করবেন? এখন এখানে যদিও পানির তাপমাত্রাটা কত এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তবুও এখানে পানির যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আমি একটু ক্যামেরাটা পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ এখানে বৃষ্টির পানি পড়ার জন্য ক্যামেরাকে ঘোলা মনে হচ্ছিল। এখন আমি আপনাদের একটু বলে দেই, আমাদের প্রতিটা জাহাজেই সব সময় এই জিনিসগুলো আগে থেকে প্ল্যান করে রাখা থাকে যে কোনো অ্যাক্সিডেন্টে বা যে কোনো রকমের দুর্ঘটনায়, যেহেতু আমরা ইমার্জেন্সিতে কাউকে না পেতেও পারি, তো আমাদের সবসময় একটা ব্যাকআপ অপশন থাকে, যেই অপশনটা আমরা নিজেরা ট্রাই করে দেখতে পারি। সব কিছু তো আল্লাহর উপরেই। আপনি শুধু যে জাহাজেই বিপদ বেশি, এখানে আসলে এরকম জাহাজ ডুবে যাবে এটাও না, এটাও খুবই রেয়ার। আমাদের এই জাহাজের যদি আমি বয়সের কথা বলি, এই জাহাজের বয়স অলমোস্ট 17 বছরের বেশি। তো এই যে একটা জাহাজ 17 বছর ধরে জাহাজে সমুদ্রে চলছে, এরকম এটা এখন পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হয়নি। তো আমার লাস্ট যে জাহাজ ছিল সেটা 27 বছরের পুরানো ছিল, তো সেই জাহাজটাও 27 বছর ধরে সাগরে চলছিল, কোনো সমস্যা হয়নি। আর এই যে প্রতিদিন হাজার হাজার জাহাজ সমুদ্রের মাঝে এক প্রান্ত থেকে ছুটে আরেক প্রান্তে চলে যায়, এই জাহাজগুলোতেও যে বিপদ সবসময় হয় এরকম না, এটা খুবই রেয়ার। তো তবুও আল্লাহ না করুক যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে। তো এখন যেহেতু আমাদের কথা হচ্ছে জাহাজকে যদি আমাদের স্বেচ্ছায়ও ছেড়ে দিতে হয়, এখন জাহাজ আমরা কেন স্বেচ্ছায় ছেড়ে দেবো? তো ধরুন জাহাজে আল্লাহ না করুক আগুন লেগে গেছে, তো যদি আগুন লাগে জাহাজ পুরোটাই যদি জ্বলে ওঠা শুরু হয়, আপনার যদি এরকম ঝুঁকি থাকে যে আপনি জাহাজে থাকলে জাহাজ তো পুরোটাই জ্বলে যাবে, যেহেতু জাহাজে অনেক বেশি পরিমাণে জ্বালানি তেল থাকে যেগুলো দাহ্য পদার্থ, তো ওই জ্বালানি তেলের জন্য জাহাজ তো পুরোটাই বার্ন হয়ে যাবে, সাথে আপনি যদি থাকেন আপনি নিজেও জ্বলে যাবেন। তো এখন এই অবস্থায় আমাদের করণীয় কি থাকে, বা এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের জীবন রক্ষা করতে পারি? জাহাজের এই যে আমার পিছনে যে জিনিসটা দেখছেন এটাকে আমরা বলি লাইফ বোট। তো এই লাইফ বোটের একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা জাহাজে যতজন মানুষ থাকি প্রত্যেকজনকে এখানে রিক্রুইট করার আগে জাহাজে কনফার্ম করা থাকে যে প্রতিটা মানুষের জন্য লাইফ বোটে জায়গা বরাদ্দ থাকবেই। এটা দরকারের থেকেও স্পেস বেশি রাখা হয়, যেন যদি বিকল্পতে জাহাজে অনেক বিকল্প লোক থেকে অতিরিক্ত লোক থেকে তাকেও যেন আমরা রেস্কিউ করতে পারি। তো এখন এই লাইফ বোটটা জাহাজে কেন থাকে? আর এই লাইফ বোট যদি জাহাজে থাকে, যেহেতু জাহাজের বয়স 17 বছর আমি বলছি, আবার আমাদের কিছু আমি যে লাস্ট যে জাহাজে ছিলাম সেটার বয়স ছিল অলমোস্ট 27 বছরের কাছাকাছি। তো এতদিন ধরে এই লাইফ বোট যে জাহাজে আছে এটা তো আর পানিতে সবসময় নামানো হয় না, আমি আগেই বললাম যে এটা খুবই রেয়ার ঘটনা। তো এখন এই লাইফ বোটটাকে কিভাবে মেনটেন করা হয়, আমরা কিভাবে শিওর থাকি যে জাহাজ ডুবে যাক কিন্তু আমাদের এই লাইফ বোটটা ঠিক থাকবে? এখন এই জিনিসটা আমি আপনাদের একটু ক্লিয়ার করছি। আগেই সমুদ্রের এই সৌন্দর্যটা আমি আপনাদের একটু দেখাই, তার কারণ সৌন্দর্য সবসময় ঠিক থাকে না, যে কোনো মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতে পারে। এখন এরকম দেখছেন, একটু পরে আরেক রকম। এই যে মেঘগুলো যে দেখছেন, এই মেঘগুলোকে আজকে কত সুন্দর লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তার কারণ ভাই এটা দেখেন, এটা আল্লাহ যে সৃষ্টি কত সুন্দর। আজকে একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখনও এই যে আকাশ খারাপ, বৃষ্টি হবে হবে এরকম একটা পরিস্থিতি মনে হচ্ছে। তো হোক সেটার কথা, আমি যেই টপিকে ছিলাম, জাহাজ যদি কখনো ডুবে যায়, জাহাজ টাইটানিকের কথা তো আপনাদের সকলেরই মনে আছে। তো টাইটানিক যেমন আইসবার্গের সাথে ধাক্কা লেগে টাইটানিকের একটা অংশ ফুটা হয়ে জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু করছিল, তারপর টাইটানিক এই পানিতেই তলিয়ে যায়, আপনারা তো সকলেই জানেন। তো টাইটানিক কোথায় ডুবেছে সেটাও আমি দেখিয়েছিলাম, তো ওটা কথা না। আমাদের জাহাজেও এখন এই টাইটানিক ডোবার পরে প্রত্যেকটা জাহাজে বাধ্যতামূলক একটা ডাবল বটম স্ট্রাকচার করা থাকে, মানে যদি বাইরের অংশটা কোনোভাবে ধাক্কা লেগে, ধরেন এক জাহাজের সাথে আরেক জাহাজে ধাক্কা লেগে গেছে, তো এখন এটা খুবই কম, মানে রেয়ার কেস, তবুও যদি এরকম হয় তাহলে জাহাজের বাইরের অংশটা ভাঙলেও ভিতরের আরেকটা লেয়ার থাকে যেটাকে সহজে ভাঙতে পারে না। তো বাইরের অংশটা ভেঙে গেলেও জাহাজের ভিতরে পানি ঢোকার কোনো ব্যবস্থা নেই, মানে পানি ঢুকতে পারবে না। এখন যদি জাহাজের ভিতরে পানি ঢুকেও যায়, ভিতরে আবার কয়েকটা সেকশন করা আছে। ধরেন জাহাজের পিছনটা ভেঙে গেছে, জাহাজের পিছন দিক দিয়ে পানি ঢুকছে, ঢোকার পর একটা নির্দিষ্ট কম্পার্টমেন্ট ফিল আপ হয়ে যাবে, তার বেশি জাহাজে পানি আসতে পারবে না। এটা কারণ হচ্ছে যদি জাহাজ কখনো এরকম আল্লাহ না করুক বিপদে পড়েও, জাহাজ যদি ডুবেও যাওয়ার চেষ্টা করে, তাহলে একটা অংশে পানি থাকবে, আমরা পাম্প চালিয়ে সেই পানিটাকে আবার বাইরে বের করতে পারবো, আমরা জাহাজটাকে টিকিয়ে রাখতে পারবো। তার কারণে একটা জাহাজের দাম ভাই 1000 কোটি টাকার উপরেও হয়, আর এই যে জাহাজে যে মালামাল থাকে সেগুলোর তো দাম তো এরকম 1000 কোটি টাকার উপরে।
তার উপর আমাদের যে এতগুলো মানুষের জীবন জাহাজের মধ্যে আছে, এগুলো তো আর কোনো কিছুর বিনিময়ে এগুলো কেনা সম্ভব না। এই জন্য সর্বোচ্চ টেকনোলজি দিয়ে মানুষের সর্বোচ্চ বুদ্ধিমত্তা খাটিয়ে এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যেন এটা কোনোভাবেই সমুদ্রে না ডুবে যায়। তো আল্লাহ না করুক যদি তারপরেও সব কিছুই ফেল করে, তখন জাহাজ তবুও ডুবে যাচ্ছে, তো তখন আমাদের জাহাজের যে ক্যাপ্টেন থাকে, প্রতিটা জাহাজে করে একজন করে ক্যাপ্টেন থাকে, তো ক্যাপ্টেন আমাদের মাস্টার স্টেশনে ডাকে। মাস্টার স্টেশন হচ্ছে একটা জায়গা যেখানে সমস্ত লোক যে কোনো বিপদে, জাহাজের ধরুন কোনো জায়গায় আগুন লেগেছে, কেউ পানিতে পড়ে গেছে, অথবা যে কোনো রকমের জলদস্যু বা যে কোনো রকমের অ্যাটাকের জন্য আমরা যে কোনো বিপদে সবাই একসাথে এক জায়গায় জড়ো হই। প্রত্যেকটা বিপদ মানে আমাদের আনুমানিক যে বিপদগুলো হতে পারে, আনুমানিক না, জাহাজে স্বভাবত যে রকমের ভয়গুলো থাকে যে সমুদ্রে হয়তো বা এই কাজগুলো হতে পারে, আগুন লাগতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, কেউ পানিতে পড়ে যেতে পারে, তো এই জিনিসগুলো আমরা আগে থেকেই প্র্যাকটিস করি। প্রথমে হচ্ছে ধরুন হঠাৎ করে এখন জাহাজ ডুবে যাচ্ছে, তো জাহাজ ডুবে গেলে তো সবাই প্যানিক হয়ে যাবে যে আমি এখন কি করব, আমি এখন পালাবো নাকি আমার রুমে যাবো নাকি কি করব। তো এইগুলো আমরা আগে থেকে ট্রেন থাকি, আমাদের আগে থেকে ট্রেনিং করা থাকে, আমরা বুঝি যে কার কোন সময় কোন দায়িত্ব। তো যদি জাহাজ ডুবেও যায়, আমরা যেহেতু কিছুদিন পর পর এগুলো ট্রেনিংটা প্র্যাকটিস করি, তো তখন আমরা অটোমেটিক্যালি এটা বুঝে যাই। যেমন আমার এখানে দায়িত্ব হচ্ছে জাহাজ ডুবে গেলে আমি সর্বপ্রথম এখানে কিছু রকেট ফ্লেয়ার থাকে, মানে আমি আশেপাশের মানুষকে যে ইন্ডিকেট করবো আমি এখানে, সেটার জন্য কিছু লাইটিংয়ের সিস্টেম থাকে, মানে ওই রকেটটা আগুন জ্বালানো, আমি এটা আপনাদের পরে এক্সপ্লেন করবো, মানে এটা বুঝে রাখেন যে যদি আমি কোথাও পড়ে যাই তো আমাকে উদ্ধার করার জন্য এরকমের মানুষকে যে আমি জানাবো আমি এখানে আছি, সেটার একটা ব্যবস্থা থাকে। তো ওই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে, ওয়াকি টকি নিয়ে আসতে হবে, এরকম প্রত্যেকটা মানুষের দায়িত্ব ভাগ করা থাকে। তো আমার দায়িত্ব ভাগ করার পর আমরা মাস্টার স্টেশন নামে যে জায়গাটা আছে আমি আপনাদের একটু দেখিয়ে দেই। ও, সমুদ্র আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, ভিডিওটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে সব কিছু দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ সেফটি ফার্স্ট। আর বাইরের এই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডায় পরিণত হচ্ছে। দেখেন আমরা আমাদের জাহাজের এই অংশটাকে বলি মাস্টার স্টেশন। এখানে প্রত্যেকটা লোকের জন্য র্যাঙ্ক করা আছে, সর্বপ্রথম ক্যাপ্টেন, তারপর আস্তে আস্তে সিনিয়র র্যাঙ্কগুলো, আর এই যে আমার র্যাঙ্ক ওইখানে ফোর্থ ইঞ্জিনিয়ার। তো এখানে আমরা সমস্ত লোক এই জায়গায় এসে জড়ো হব। এটাকে আমি আপনাদের যে বললাম মাস্টার স্টেশন, ঠিক এখানে যদি আপনারা তাকান তাহলে দেখেন এই যে আমাদের মাস্টার স্টেশন এখানে লেখা আছে। তো এখানে এসে আমরা ক্যাপ্টেনের সাথে কথা বলবো, পরামর্শ করবো যে আমাদের এখন কি অবস্থায় কি অ্যাকশন নেওয়া উচিত। তারপর এখান থেকে যার যার দায়িত্ব, আমি আগেই বলেছি এই দায়িত্বগুলো ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের ক্যাপ্টেন যদি বলে যে এখন আমাদেরকে জাহাজ ছেড়ে দিতে হবে, অ্যাবান্ডন শিপ করতে হবে, আমরা জাহাজ ছেড়ে দেওয়াকে অ্যাবান্ডন শিপ বলি। তো যদি এরকম হয় তাহলে আমরা এই যে লাইফ বোট যেটা দেখছেন, এই লাইফ বোট একটা না, লাইফ বোট থেকে দুইটা, এদিকে একটা আর জাহাজের অপর দিকে আরেকটা থাকে। তো এই লাইফ বোটটাকে আমরা পানিতে নামিয়ে দেবো। এখন লাইফ বোট যে পানিতে নামিয়ে দেবো এটা অনেকেই না জানতেই পারে। এখন যে এটা কেউ যদি ভুলে যায়, সেটা এই জন্য কিছুদিন পর পর আমরা এটা প্র্যাকটিস করি, আমরা সব সুইচগুলো চেক করি ঠিক আছে কিনা, এটা লঞ্চিং প্রসিডিওর আমাদের আলোচনা করা হয়, জানিয়ে দেওয়া হয়। তবুও এখানে সব কিছু লিখে দেওয়া থাকে যে এখানে কখন কি করতে হবে, সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকে। তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সেই কাজগুলো করি। এটা যদি আমাদের নিচে নামিয়ে দেওয়া হয় আমরা সেটাকে নামিয়ে দেব। এখন যদি এরকম হয় যে আমরা এই লাইফ বোটটা নামানোর আগেই জাহাজ ডুবে যাচ্ছে, তো তখন কি হবে? আমরা যদি লাইফ বোট নামানোর সুযোগ না পাই তখন কি হবে? এই যে জিনিসটা দেখছেন, এই জিনিসটাকে বলে লাইফ র্যাফট। এটা এমন একটা মেকানিজমে তৈরি, যদি কখনো জাহাজ অটোমেটিক্যালিও পানিতে ডুবে যায়, তো এটা পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে জাহাজ থেকে অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে এটা অটোমেটিক্যালি ভেসে উঠবে। ভেসে ওঠার পর এটা এমন একটা রূপ নেবে, আমি আপনাদের দেখাই। এই যে জিনিসটা দেখছেন, আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম, এই যে এটা ক্যাপসুলের মতো যে পার্টটা দেখছেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা ঠিক এরকমের একটা পার্ট নিয়ে নেবে, আমরা যেটাতে করে ভাসতে পারবো। দেখেন এই যে জিনিসটা এখানে দেখাচ্ছে, এখান থেকে এটা আমরা ম্যানুয়ালিও পানিতে থ্রো করতে পারি, অথবা অটোমেটিকভাবে এটা পানিতে পড়ে গেলে এরকমের একটা সিস্টেম হয়ে যাবে, যার জন্য আমরা এটার মধ্যে ভাসতে পারবো। তো এখন এটাতে যেহেতু কোনো ইঞ্জিন থাকে না, আমরা জাস্ট এখানে ভাসতে পারবো। তো আমাদের ইঞ্জিনের ব্যবস্থা থাকে এই লাইফ বোটে দেখেন এই যে পিছনে যে পাখা যেটা থাকে সেই পাখা দেখা যাচ্ছে, তার কারণ এর ভিতরে ইঞ্জিনটা আছে। তো এখন এই লাইফ বোটের ভিতরে আমাদের জাহাজ ডুবে যাওয়ার আগে এখানে একটা সিস্টেম থাকে, যেটা দিয়ে আমরা স্যাটেলাইটের মাধ্যমে নিকটস্থ কারো কাছে সাহায্য চেতে পারবো, আমরা আমাদের লোকেশন জানিয়ে দিতে পারবো।
তো আমরা আমাদের লোকেশন জানিয়ে দিব যে আমাদের জাহাজ থেকে আমরা লিভ নিচ্ছি, মানে আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে, এটাকে জাহাজ তার নিজের ভাষায় মে ডে বলে। তো তখন জাহাজ ক্যাপ্টেন যে থাকে, ক্যাপ্টেন সকলকে জানিয়ে দিবে, আশেপাশে যে রেস্কিউ টিম থাকে তারা রেস্কিউ করার জন্য আমাদের এখানে যত দ্রুত সম্ভব চলে আসার চেষ্টা করবে। আর এখন তো জানেন সব কিছু অনেক বেশি অত্যাধুনিক হয়ে যাচ্ছে, তো এটা রেস্কিউ করাটাও অনেক বেশি ইজি আগের তুলনায়। তো যখন আমাদেরকে রেস্কিউ করার জন্য চলে আসবে, আসার পরে আমরা এই যে পজিশন আছে সেই পজিশনটা তাদেরকে জানিয়ে দিতে পারবো। এই যে লাইফ বোট আছে, লাইফ বোটে করে এটা নিচে নামিয়ে আমরা এখানে রাখতে পারবো। এটার ভিতরে কিছু স্পেশাল বিস্কিট থাকে। তো বিস্কিটগুলোর কাজ হচ্ছে, যদি কখনো আমাদেরকে অনেক সময় খুঁজে পাওয়া না যায়, ধরেন আমরা 3-4 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন এরকম সমুদ্রের মাঝে আছি, আমাদেরকে খুঁজে পাচ্ছে না, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, তো তখন আমাদেরকে নিজেদের জীবন বাঁচানোর জন্য তো কিছু টেকনিকের দরকার আছে। তখন সেখানে হাই এনার্জির কিছু বিস্কিট থেকে, যে বিস্কিটগুলো খাওয়ার পর আপনার ভিতরে অনেক বেশি এনার্জি থাকবে, মানে আপনি না খেয়ে থাকতে পারবেন আর কি। তারপর এখানে ফিশিং কিট থেকে সমুদ্রে আমরা মাছ ধরতে পারবো, এখানে মিরর থেকে, মানে নিজের জীবন বাঁচানোর জন্য বেসিক যে জিনিসগুলো দরকার সমস্ত জিনিস এখানে থাকে। তো তারপর আমাদেরকে কেউ যখন উদ্ধার করার জন্য চলে আসবে, ধরুন এই যে এখানে ওই যে দূরে যেটা দেখছেন ওখানে আমাদের লাইফ বোটটা আছে, এখানে আমরা বলতে পারছি না যে এখান থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য চলে আসেন। আমাদের জাহাজ তো অনেক বড়, ওইখান থেকে আমরা তাদেরকে দেখতে পেরেছি যে এখানে আসলে এই জাহাজটা আমাদের উদ্ধার করার জন্য চলে আসছে, কিন্তু আমরা তাদের দৃষ্টি কিভাবে আকর্ষণ করবো এই সমুদ্রের মাঝে? তো তখন আমাদের কাছে এই যে রকেট ফ্লেয়ারের কথা বললাম, এটা একটা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা তাদেরকে আমাদের পজিশনটা জানিয়ে দিতে পারবো আর কি। তারা তখন বুঝতে পারবে যে আমরা কোথায় আসি। তো তারা এখানে যখন রেস্কিউ করার জন্য চলে আসবে, আমাদেরকে চলে আসার পর আমাদের লোকেশন দেখে তারা গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। তো এই সব কিছু আল্লাহ না করুক, আপনারা দোয়া করবেন যেন কখনো কোনো দিন এরকম বিপদের মুখে কাউকে পড়তে না হয়। আর এগুলো খুবই কমন না, এটা খুবই রেয়ার আর কি, সবসময় হয় না। খুব আল্লাহ চাইলে তো যে কোনো জায়গায় যে কোনো বিপদই হতে পারে। তো সবাই অনেক ভালো থাকবেন। এরপরেও যদি নতুন কোনো বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো আর আপনি পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।